উনি ওনার সন্তানগুলোকে যখন নসিহত করতেছিলেন, এই নসিহতের সময় ওনার সন্তান ভিতর থেকে এক সন্তান উনি ডেকে বললেন, আমি আপনার সব নসিহত মানতে পারি কিনা জানি না, তবে আমার ব্যবসা করার ইচ্ছা জাগছে, ব্যবসা করব, আমাকে পুঁজি দেন। লোকমানে হাকিম বললেন, পুঁজি যদি আনতে চাও, আমি একজনের কাছে কিছু পুঁজি পাওনা আছে, হাওলাত নিছিল, লোকটা হাওলাতে টাকা দেয় না, তালবাহানা করে, তুমি তার কাছে যাওয়া লাগবে। যেতে গেলে তোমার কয়েকটি বিপদ হবে। এক নাম্বার বিপদ, তুমি রওনা দিলে কিছু দূর যাওয়ার পরে দেখবে মরুভূমি আর মরুভূমি। এই জায়গাটা পাড়ি দেওয়ার সময় তোমার পিপাসা লাগবে, পানির পিপাসা, একটা বিপদ। যখনই তুমি বিপদে পড়বে তখনই তুমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। সালাতুল হাজত আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, এই চাওয়াটা বৈধ যদি হয়, আপনি চাওয়ার জন্য আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ দেয়। কিন্তু আমরা তো চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। আমার বাবাজিরা সন্তানকে বললেন, প্রথম বিপদ হবে, তুমি ওই মরুভূমি এলাকায় গেলে তোমার পিপাসা লাগবে। সন্তান, যদি পিপাসা লাগে 2 রাকাত নামাজ পড়বে, সালাতুল হাজত নামাজ পড়ে তুমি পিছন দিকে ফিরে তাকাবে। পিছন দিকে ফিরে তাকালে দেখবে একটা সুন্দর বাগান দেখা যায়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বাগান, পাহাড়ি এলাকা, এই বাগান দেখবে, এই বাগানের ভিতরে ঢুকবে, ঢুকে গিয়ে দেখবে একটি ঝর্ণা। এই ঝর্ণার থেকে তুমি পানি নিবে, ঠান্ডা পানি পান করবে, তোমার পাত্রের ভিতরে তুমি পানি ভরবে, এই পানি নিয়ে আবার সামনে আগাতে থাকবে। আবার কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখবে একটি বিশাল বড় গাছ দেখা যায়, বট গাছ। এই গাছের নিচে দেখবে একজন মুরব্বী মানুষ বসা। কি মানুষ? মুরব্বী মানুষ বসা। ওই গাছতলার নিচে যেই লোকটা বসা, ওই লোকটার কথা তুমি শুনবে, মানবে, কিন্তু গাছের নিচে তুমি বসবে না। সুবহানাল্লাহটা জোরে বলেন। গাছের নিচে বসবে না, মুরব্বির কথা মানবে। মুরব্বি যদি বলে তাহলে তুমি তার কথা শুনবে। কত ঠিক আছে। এখান থেকে এই মুরব্বিকে তুমি তোমার সফর সঙ্গী হিসাবে নিয়ে যাবে। সফর সঙ্গী হিসাবে নিয়ে গেলে উনি তোমাকে যেই দিক নির্দেশনা দিবে, এই দিক নির্দেশনা মোতাবেক চলবে। এর কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম পাবে বিশাল। এই গ্রামের ভিতরে ঢুকলে দেখবে তুমি লুকমান হাকিমের সন্তান। এই পরিচয় দিলে লোকেরা তোমাকে খুব মায়া করবে, মহব্বত করবে। বাবার পরিচয় থাকলে বাবার আওলাদ হিসাবে মানুষ মায়া করে না? জুড়ে বলেন না, করে না? এ সন্তান, তোমাকে মায়া করবে, মহব্বত করবে। ওই গ্রামের ভিতরে এমন একটা নারী আছে, বড় সুন্দরী, সুন্দরী সৌরসী। ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দিবে, তুমি কিন্তু বিয়ে করবে না। তবে মুরব্বী থাকবে তোমার সঙ্গী, উনার কাছ থেকে পরামর্শ নিবা। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বললেন ঠিক আছে। এরপরে তুমি যাবে যেই লোকের কাছে আমি টাকা বানা, এই লোকটা সমুদ্রের কিনারায়, উনি বিল্ডিং করছেন 2 তলা। আর এই জায়গার মধ্যে কেউ গেলে পাওনা টাকা ফেরত আনতে পারে না, এই লোকে টাকা দেয় না। ঘটনা কি হয় এটাই সামনে বলবে। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে দিলেন। নসিহত মোতাবেক উনি আসলেন, পিপাসা লাগছে, পানি পান করছেন, যেমনে যেমনে বলছেন 2 রাকাত সালাতুল হাজত পড়ছেন। আবার গেলেন, ওই বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ হলো, উনি ডাকলেন বসো। বললেন আব্বু নিষেধ করছেন, গাছতলার নিচে বসতে পারবো না, তবে আপনি যা বলবেন সেটা মানার কথা বলছেন।
কত তুমি বসো, আমি বলছি। এবার উনি ধরছেন, বসছেন। বসার পরে শরীর ক্লান্ত, মানুষ ক্লান্ত থাকলে যদি একটু বসে, মুরব্বীর কাছে বললেন কি করা যায়, আমার তো মন চাইতেছে বিয়ে করতাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নামাজ কয় রাকাত মনে আছে নি? সালাতুল হাজত আপনি পড়বেন, হেফাজত করবেন কে? এই বিশ্বাস আসেনি? আপনি পয়রা দেখেন না। আমার বাবাজিরা মুরব্বীদের ডাক দিয়ে বললেন, ও লুকমান হাকিমের সন্তান, যেহেতু আপনার নজর লেগে গেছে, বিয়ে যেহেতু আপনি করতেই চান, কোনো আপত্তি নাই, তবে আমার কথা কিন্তু আপনি মানা লাগবে, না মানলে কিন্তু চলা যাবে না। জি আপনি যেমনি বলবেন। কত ঠিক আছে, বিয়ে হয়ে যাক। ইতিপূর্বে এই মেয়েটার আরো 10টি লোকের সাথে বিয়ে হয়েছে, বাসর করে যাওয়ার পরে একটি লোকও ফেরত আসে, একটি লোকও ফেরত আসে নাই, মৃত। লোকেরা তো বুঝতে পারতেছেন, এলাকার মানুষেরা আনাগুনা করা শুরু করছেন যে বিপদ হয়েছে বলে, কি লুকমান হাকিমের সন্তান যে বিয়ে করছে, এখন বাসর রাত্রিতে তো উনি আর বেঁচে আসতে পারবে না, মরে যাবে। আচ্ছা বলুন, হায়াত মওতের মালিক কে? লুকমান হাকিমের সন্তান বাসর করে যাবেন, মুরব্বীর কাছে আসলেন, পরামর্শ চাইলেন, বললেন শোনো, তুমি বাসর করে গেলে তোমার স্ত্রী তোমাকে জোর জবরদস্তি করবে, কিন্তু তুমি তার সাথে মেলামেশা করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে একটি পাত্র দিব, এই পাত্রটা দিলে এই পাত্রের মধ্যে উনি যতক্ষণ না প্রস্রাব করবে, এই পাত্রের মধ্যে যতক্ষণ প্রস্রাব না করবে ততক্ষণ তুমি মেলামেশা করবে না। এই ধৈর্যটা ধরা লাগবে। লুকমান হাকিমের সন্তান বললেন অসুবিধা নাই। এবার ঘরের ভিতর থেকে উনি যেই পাত্র ব্যবহার করে এরকম একটি পাত্র এনে দিলেন, মুরব্বীর কাছে দেওয়ার পরে মুরব্বী ওই পাত্রের ভিতরে ওই যে কাটা একটা সাপ আনছিল, ওই সাপের অংশটা এটার ভিতরে দিয়ে দিছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। দিয়ে দিছেন আর বলছেন ডেকে রাখবা, তোমার স্ত্রী প্রস্রাব করার পরে আবার ডেকে রাখবা, এরপরে তুমি আমার কাছে আসবা। গেলেন, যাওয়ার পরে বললেন শর্ত আছে একটি, মেলামেশা করতে পারি, তবে যদি আপনি শর্ত মানে আপনি এই পাত্রে প্রস্রাব করা লাগবে। শেষমেশ আর না পেরে প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে পাত্র দিয়ে ঢেকে দিলেন, এটা ঢেকে দিলেন, এই পাত্রটা মুরব্বীর কাছে দিলেন, উনি বাসর রাত্র যাপন করলেন। বাসর রাত্র যাপন করার পরে সকালবেলা লোকেরা গেল লাশ আনার জন্য, কিন্তু লাশ আনতে গিয়া ঘরের ভিতরে গিয়ে দেখে লুকমান হাকিমের সন্তান জিন্দা। আরো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, লুকমান হাকিমের সন্তান যেহেতু জিন্দা, যারা লাশ আনতে গেছেন এই লোকগুলো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, বিষয় কি, জিন্দা কেমনে? লুকমান হাকিমের সন্তান বলেন, শোনো, আমি কিভাবে জিন্দা সেটা তোমাদের জানার দরকার নাই। রুম থেকে বের হও। বের হয়ে গেল, গ্রামের প্রত্যেকটা মানুষের কানের মধ্যে সংবাদ পৌঁছালো, লুকমান হাকিমের সন্তান সে মরে নাই, সে জিন্দা। কেমনে জিন্দা এটা তো কেউ জানে না। এবার বের হলেন, বের হয়ে লুকমান হাকিমের সন্তানকে জিজ্ঞেস করলেন কি চাও? বলে আমার ধন সম্পদের দরকার না, আমার বউ দরকার। কি দরকার? বউ দরকার। মুরব্বী বলেন, তোমার আব্বা না বলছে ব্যবসা করার জন্য যে টাকা আনতে যাইবা, ওই টাকা আনবা না? লুকমান হাকিমের সন্তান বলেন, আব্বুরে তো কথা দিছি, তাইলে তো যাওয়া লাগে, তবে বউ ছাড়া আমি ফিরতি যাওয়ার সময় আমি কিন্তু আমার বউ নিয়ে যাব। কত ঠিক আছে, বউ নিবা। বউ রেখে ওই জায়গায় চলে গেছে এই মুরব্বীকে সাথে নিয়ে। আর যেই লোকটা দেনাদার, এই লোকটা যে দুতলা বিল্ডিং করছেন, এই বিল্ডিং এর নিচতলাটা করছেন, জোয়ার যখন আসে এই নিচতলাটা পানিতে প্লাবিত হয়ে যায়,
পানি উঠে, আর পানি উঠলে এই নিচতলাতে কেউ থাকলে এই মানুষটা জিন্দা থাকে। এই মুরব্বির কাছে যাওয়ার পর বললেন, লুকমানে হাকিম পাঠাইছেন, আমি ওনার সন্তান, আপনার কাছে 3000 দিনার নাকি পাওনা, আব্বু পাঠাইছে 3000 দিনার দিতে। লোকটা বললেন ঠিক আছে, নিতে গেলে 1 রাত থাকা লাগবে। লুকমানে হাকিম এটা বলে দিয়েছেন, 1 রাত থাকার কথা বলবে, তবে রাত্র যাপন করলে বিপদ আছে না নাই? বিপদ আছে। মুরব্বিরে জিজ্ঞেস করলেন কি করা যায়, টাকা ছাড়া তো যাব না। কত অসুবিধা নাই, থাকবো। থাকলে কিভাবে থাকা যায়? ওনাদেরকে জায়গা দিলেন, নিচতলাতে সুন্দর করে জায়গা করে দিলেন। নিচতলাতে জায়গা করে দেওয়ার পরে লুকমানে হাকিমের সন্তান মুরব্বির সাথে বুঝতেছে, মুরব্বি বলতেছেন আমি বুঝতেছি এই জায়গাতে পানি উঠে, আর যদি পানি উঠে, পানি উঠলে আর বাঁচার কোনো সুযোগ। কি করা লাগবে? দোতলাতে চলো। রুম থেকে বের হয়ে দোতলাতে চলে গেছে। আর এই লোকের যেই লোক দানাদার, উনার 2টা ছেলে, এদেরকে যেই রুমের ভিতরে রাখছেন দোতলায়, ওই দোতলার ওই রুমের মধ্যে এরা গিয়া ডাক দিলেন, দরজা খুললেন, এদেরকে বাহির করে দিয়ে বললেন, ভাই আমরা তো আপনাদের মেহমান, আপনাদের বাড়িতে থাকবো, সেজন্য আপনারা যদি একটু কষ্ট করে নিচতলাতে যাইতেন। এই 2 সন্তান কিন্তু বাবার এই কুকর্মের খবর জানে। এরা তো জানে না এখানে যে পানি উঠে, এটাও জানে না, কারণ তার বাবা ওই নিচতলায় লোক দিয়া বাহির দিক দিয়ে তালা মারে, ওই সন্তানের রুমের মধ্যে তালা মারে, কেউ কারো কাছে যেতে না পারে। আর মরে গেলে তো লাশ ফালায় দেয়, লাশ ফেলে দিলে আর কেউ খুঁজে পায় না, মানুষের ফাওনা টাকাও দেওয়া লাগে। এরকম কিছু সুরতের মানুষ আমগো দেশে আসেনি। বাবা রে বাবা, আমার বাবাজিরা, ওই 2 সন্তানকে নিচতলায় যখন দিয়ে দিলেন, নিচতলায় দিয়ে দেওয়ার পরে রাত্র যখন গভীর হলো, ওই লোকটা ঘুম থেকে উঠে সন্তান মনে করে দোতলার ওই রুমটাকে তালা দিলেন। নিচতলায় নেমে নিচতলার দরজার মধ্যে তালা দিয়ে দিলেন, মরে যা। কিন্তু মরে যা যে বলছে, মরবো যা, এটা তো তার সন্তান। পরের জন্য খাদলে নিজে খাদো হইরা মরে। কথা বলেন ঠিক না ঠিক? লুকমানে হাকিম জানাই দিলেন, ও সন্তান, ওই সময়কালে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। লুকমানে হাকিমের সন্তান সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত যখন পড়লেন, সকাল যখন হয়ে গেল, লাশগুলো নদীতে ভাসায় দিবে, ঠিক ওই মুহূর্তে নজর করে দেখতে পেলেন উনার 2 সন্তান ওই জায়গায় দোতলায় উঠছেন, তালা খুলছেন। খুললে দেখে রে সর্বনাশ, আমার সন্তান 2টা নাই, এরা 2 তালা। ঘটনা কি? বর্ণনা দিলেন, টাকা দিয়ে দিলেন, টাকা নিয়ে চলে যায়। টাকা নিয়ে চলে যাওয়ার সময় এবার ওই মুরব্বি বলতেছেন, আমি তো আপনাকে সহযোগিতা করলাম, টাকা দিবেন না? উনি বললেন অবশ্যই, পুরাটা আপনি টাকা নিয়ে যান, আমার বউ দরকার, বউ নিয়ে চলে যাবো বাড়িতে, আমার আর ব্যবসার দরকার নাই। এখন মুরব্বি বলতেছেন, ঠিক আছে, আমারও টাকার দরকার নাই, আপনার টাকা আপনি নিয়ে যান, আমার প্রয়োজন নাই। লুকমানে হাকিমের সন্তান বললেন, চাচা সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার পরিচয় তো পাইলাম না। আপনার পরিচয় দিবেন না? সুবহানাল্লাহটা বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মুরব্বি পরিচয় দিয়ে বলেন, ও লুকমানে হাকিমের সন্তান, তুমি যে 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়ো, ওই নামাজ পাহারাদার আমি আল্লাহর তরফ থেকে, রহমতের ফেরেশতা। তাহলে আল্লাহ সহযোগিতা করে কি করে না? 3 নাম্বার গুণের কথা বলছিলাম। আল্লাহর ইবাদত যদি করেন, আল্লাহর কাছে যদি চান, এটা হলো রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ। তাহলে আমরা চাইবো একজনের কাছে, বলুন তিনি কে? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আসুন নবীজির একটু দাঁড়ায় সালাম জানাইয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আল্লাহর ভয় হয়, এই 1 ফোঁটা চোখের পানির বিনিময় জাহান্নামের আগুনটাকে আল্লাহ নিস্তেজ করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন
চোখ দিয়ে যেন এক ফোঁটা চোখের পানি বের হয়। আল্লাহ ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমার আপনার জীবনে অনেক গুনাহ করছি। এত পরিমাণ গুনাহ করেছি যে এই গুনার কথা স্মরণ হলে জান্নাতের আশা করতে পারি না। সেই কথাগুলো মনে করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিদায় লগ্নে মোনাজাতে ডুববার আগে আরেকটি কথা বলে দেই, কখনো কখনো কোনো সময় কোনো প্রতিবেশীকে কষ্ট দিবেন না, কোনো প্রতিবেশীকে কষ্ট দিবেন না। সেই কষ্টটা যদি প্রতিবেশীকে দেন, এটা বান্দার হক। আর আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ ক্ষমা দিবেন, কিন্তু কোন বান্দার হক নষ্ট হলে আল্লাহ বলছেন আমি ক্ষমা দিতে পারি, তারপরও আমি ক্ষমা দিব না যতক্ষণ ওই বান্দা ক্ষমা না দিবে। সেটা আপনার কথার দ্বারা হোক, সেটা আপনি তার সম্পদ আত্মসাৎ করে হোক, সেটা আপনি মামলা মোকদ্দমা করেই হোক, সেটা আপনি তাকে গালমন্দ করেই হোক, যেইভাবেই কষ্ট দিছেন, এই কষ্টগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য এদেরকে আর কষ্ট দিবেন না, প্রতিবেশীরে কষ্ট দিয়েন না। অনেক সময় এমন হয় একই জায়গায় বাড়ি, এক সীমানা, কিন্তু আপনি আরেকজনের সম্পদের ভিতরে ঢুকে আপনি ওয়াল করে ফেলছেন, আছে না? এই ওয়ালটা কেন করছেন? আপনার শক্তি আছে, আপনার টাকার পাওয়ার আছে, আপনি ডাক দিলে লোকের আপনার পক্ষে কথা বলে। কিন্তু এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া থেকে পরকালে যাওয়া লাগবে কি লাগবে না? তখন কি জবাব দিবেন? আল্লাহর হস্তে বলি, নবীর মহাব্বতে বলি, কোন প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আল্লাহ সকলকে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার থেকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রাত্রিতে আমি অদম গুনাহগার, না লায়েক, না খানদান, আপনার অনেকগুলো মায়ার বান্দাদেরকে সঙ্গে নিয়ে তুমি মনিবের দরবারে ভিক্ষুক বেশে দুইটা হাত বাড়ায়া দিলাম। আল্লাহ তাআলা, আমি গুনাহগার হতে পারি। এই মজলিসের ভিতরে এমন মানুষও রয়েছেন যাদেরকে আপনি বড় মায়া করেন। আপনি যাদেরকে মায়া করেন, ওই মানুষের হাতকে জরিয়া করিয়া আল্লাহ আজকের মুনাজাতে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তাআলা, গুনাহ করেছি এত পরিমাণ গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কোনো পথ দেখি না। যেইটুকু নেক করেছি, এই নেক দিয়ে জান্নাতের আশা করতে পারি না। কিন্তু আপনি তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নৈরাশ না হতে, আপনার রহমতের আশা নিয়ে জাহান্নামকে ভয় করে, আপনার শাস্তিকে ভয় করে আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা, আমি জানি না এই মজলিসের ভিতরে কার না জানি বাবা নাই। আমি অদম গুনাহগার, আমার আব্বাও নাই। 2015 সনের 6 নভেম্বর আব্বাকে হারাইছি। আল্লাহ, আমার মতো যতগুলো মানুষ বাবা হারানো সন্তান, প্রত্যেকটা বাবার ভুল বেয়াদবি গুলো মাফ করে দিয়ে কবর গুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আমাদের অনেকেরই মা নাই, যাদের মা নাই প্রত্যেকটা মায়ের কবর গুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দিন। যাদের আব্বা বেঁচে আছেন নেক হায়াত দিন, যাদের মা বেঁচে আছেন নেক হায়াত দিন। আয় আল্লাহ, এই মজলিসের ভিতরে এমন অনেক মানুষ আছেন যে মানুষের আব্বাও নাই গো, জনম দুঃখিনী মা ও দুনিয়াতে নাই। আয় আল্লাহ, ওই সকল মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
এই মাহফিলখানা করতে যায় যে সকল যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাজিয়েছেন, তাদের প্রত্যেকের এই শ্রমগুলোর আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা বিদেশ বাড়ি থেকে প্রবাসী ভাইয়েরা অনেকগুলো টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের আল্লাহ বিদেশি জিন্দেগির আপনি কল্যাণ দান করুন। যে যেইভাবে আল্লাহ হালাল পথে রুজি রোজগার করে তাদের প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ তাআলা, আমি জানি না যে সকল ভাইরা ব্যবসা বাণিজ্য করে ওনাদের ব্যবসার মধ্যে হালাল পথে ব্যবসা করে ওই হালাল পথের ব্যবসার মধ্যে খায়ের বরকত রহমত দান করুন। আল্লাহ যারা চাকরি করে বৈধ পন্থায় চাকরি করে তাদের চাকরির মধ্যে খায়ের বরকত রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এলাকার মধ্যে খাস রহমত নাজিল করুন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ এই বছর নিয়ে 3 বার আমি আগমন করেছি। আল্লাহ যেই ঘরের ভিতরে খাবার দাবার খায় 3 বছর ধরে, আল্লাহ ওই ঘরের মানুষদের বিপদ আপদ থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আপনার গায়েবী খাজানা থেকে ওনাদেরকে উদ্ধার করে দিন। যে সকল বিপদ লেগে আছে এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে দিন। আয় আল্লাহ, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো পারেন রে আল্লাহ। আপনি আপনার দয়া দিয়া, মায়া দিয়া, আপনি আপনার ভালোবাসা দিয়া আমরা যারা বিপদগ্রস্ত আছি বিপদ থেকে উদ্ধার করে দিন। আয় আল্লাহ, সর্বোপরি বিশেষ করে আমার শাপলা ভাই প্রায় সময়ই ফোনে যোগাযোগ করছেন, খোঁজ খবর রাখছেন। আয় আল্লাহ, আমার শাপলা ভাইয়ের ব্যবসার মধ্যে খায়ের বরকত রহমত নাজিল করুন। আল্লাহ আরো অনেক ভাইরা আছেন যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের ব্যবসার মধ্যে খায়ের বরকত রহমত নাজিল করুন। মরে যাব দুঃখ নাই, আল্লাহ মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করেন। আল্লাহ এই যে আমাদের এই আল্লাহ এই যে বুকতেরা মানবিক সহায়তা এই সংস্থার মধ্যে যে সকল যুবকেরা অংশগ্রহণ করে এই সংস্থার প্রত্যেকটা যুবকের হায়াতের মধ্যে বরকত দান করুন। এক একটা যুবককে আল্লাহ মাআজ আর মুআউইজের মতো আপনি আপনার রাসূলের সৈনিক হিসাবে কবুল করুন। আল্লাহ নবীর আদর্শ করা সৈনিক হিসাবে কবুল করেন। আল্লাহ তাদের খেদমতের উসিলায় কাল কিয়ামতের দিন নবীর কিনারায় পৌঁছায় দেন। যেদিন মালাকুল মউত পাঠায় দিবেন, কঠিন মুহূর্তে ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাকবে, তার আগে আগে ঘুমের ঘোরে স্বপ্ন যুগে আপনার বন্ধু নবীজির নূরানি চেহারা আনোয়ার আমাদের চোখের সামনে তুলে ধরে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দিয়ে। আয় আল্লাহ, বিদায় বেলাতে যেটুকু আলোচনা করছি ভুল বিয়াদবি যা হয়ে গেল মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিয়েন। সওয়াব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বাবা আদম নবী থেকে শুরু করে तमाम পৃথিবীর মাটির নিচে যত সকল মুমিন মুমিনাত মুসলমান নর নারী যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমিয়ে আছেন তাদের প্রত্যেকের রুহে রুহে আদিয়াতান কবুল করেন। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলো গুরুস্থান প্রত্যেকটা গুরুস্থানে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছেন তাদের প্রত্যেকের রুহে রুহে আদিয়াতান কবুল করেন। বিদায় বেলাতে আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবেন কঠিন মুহূর্তে ইবলিস শয়তান পিছনে দাঁড়ায় থাকবে ঈমান লুটার জন্য। আপনার বন্ধুর নূরানি চেহারা আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।